আমরা বিদেশে থাই না কেউ। ওই কাকশো বাজার গেলা হিতির লই। আম্মা প্লিজ কান দিয়েন না, আপনারা সবসময় বলতেন কপালের লিখন যায় না খণ্ডন। বিছানটা পুরো খালি হয়ে যাইবে না, আমি আল্লাহ আল্লাহ কেমনি ঘুমাবো, সারা রাত মনে করে এপাশ ওপাশ করা লাগবে, তুমি বলছো। এখন যদি তোমাদের আমি সরি বলি, এটা তোমার অ্যাক্টিং মনে হইবে, তারপরও আমি সরি। আর আম্মা ব্যাগ কিন্তু সুন্দর করে গুছাই দিছে। আচ্ছা ঠিক আছে। ও আম্মা, তোমার ওই যে পাসপোর্ট কাগজপত্র ব্যাগ লইছো নি আম্মা? লইছি আম্মা। ও ও ডিব্বাত করে মধু দিছি না, মধু তোমার ধন কাশ উঠবো, মধু খাইবে আম্মা, মধু। আচ্ছা এই পাউন্ড ঠিক মতো রাখছো? জি আম্মা, টাকা পয়সা পাউন্ড ব্যাগ কিছু সুন্দর করে গুছাই লইছি, চিন্তা করার লাগতো না। তোমার ফ্লাইট কয়টায়? আবার অন্ত না 3 ঘন্টা বাদে। তাই আমি তো রওনা হইতেই হয়। কাজ মূল্য কই এখন কাইলে না, মাইক্রো আনতে গেছে। কতক্ষণ লাগে? আম্মা কাইন্দেন না, যাই আপনারা ভাইবারে কল দিম, কাইন্দেন না, কাইন্দেন না আম্মা, তুই কান্দলাই কেমনে যাবো আম্মা, আপনি কোন যাই? আচ্ছা এত কান্দে কি না? আম্মা বুঝবেন কেমনে? আম্মা আই ভাইবারে আপনারা কল দিব, আপনি কাইন্দেন না। এখন রওনা করতে হইবে। গরম করে সালাম করার লাগছে না, এমনি দোয়া করতেছি। দোয়া করি ভালো থাও, সামনে থাও। ওই যে আন্টি রওনা হইবে। এই আদর, হ্যালো, হ্যাঁ হ্যাঁ রূপসী আপা, কোন কি অবস্থা? এই হুন, আমি তো লন্ডনের উদ্দেশ্যে রওনা করে দিছি, আর 3 ঘন্টা বাদে আর ফ্লাইট। ওমা কি এখন আপনি চলে যাইতেছেন? আরে আপা ইংরের কেন কত হলো নি, আমি কত চিন্তা করে রাখছি, আপনি যাওয়ার সময় আমি আপনার ওই যে বিমানবন্দরে যাই, আমি আপনার বিদে জানামু। রূপসী আপা আমি আপনার কতদিন দিয়ে নো ইংরের কেন কত হলো নি গনছে? আরে হুন, বিদেশ জানালার লাই বাড়ি ঘর তুই আমরা কোনো দরকার নাই। এই হুন মুস্তিদা, আব্বা আম্মা যখন বাড়িতে যাইবো আব্বা আম্মা দিকে খেয়াল রাখিস, আর আজমলের দিকেও খেয়াল রাখিস। আরে আপা আপনি ইংরের কোনো কথা বলেন নি? অবশ্যই খেয়াল রাখবো, চাচা চাচারি খেয়াল রাখতো না, কারে রাখবো? আপনি ইংরের কোনো চিন্তা করিয়েন না, আপনি বিদেশে যায় সুন্দর মতো লেখাপড়া করি আইয়েন, আপনি ব্যারিস্টার হয়ে আইবেন, আর ইংরেন তো আমরা মোহনপুর গ্রামের গর্ব আপা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বুঝছেন নি, শামসুয়ার বউ তো কিচ্ছু করতে পারেন না, বুঝলেন না? আপনি যখন ব্যারিস্টারি পাস করি আইবেন তখন আমরা যে কি মানে আমরা তো মাথা তুলি রাখবো, মানে আমাদের স্ট্যাটাস বাড়ি যাবো না। থ্যাংক ইউ সো মাচ মুকসেদ। শুন, আই কিন্তু লন্ডন যাই, আব্বা আম্মা আজমল ব্যাগেরে লই যামু, আর তুইও তোর ফ্যামিলি মেম্বারের মধ্যেই পড়স, তাই না? তো তুই একবারে ভালো করে ইংরেজি শিখে রাখিস, ওই বাজার ঘাট করতে যাওয়ার সময় ইংরেজি লাগবে। নো প্রবলেম আবার, নো প্রবলেম। শুনেন আমি অলরেডি ইংলিশে কথা বলা ট্রাই করে দিছি, বাজারে দোকানপাটে যেখানে আমি টুকটাক ইংলিশে কথা বলি, তো এখন এটা নিয়ে আপনি কোনো টেনশন করিয়েন না, মানে আপনি আমাদেরকে যখন নিবেন ততদিনে মনে করেন যে আমি এখন ঠোঁটস্থ করে ফেলাম ইংলিশে। তবে আভা আর কিন্তু একটা রিকোয়েস্ট আছে, আমি আগে ভাগে আপনারে বলি রাখি, আপনি যখন ব্যারিস্টারে ফিরে আসবেন বুঝছেন নি, সেদিন কিন্তু বিমানবন্দরে আমি আপনারে রিসিভ করতে যাবো, এই কথা ইনকে আনা মনে রাখেন, আর ফোনে আগে জানাই দিতে হবে বুঝছেন নি? আচ্ছা আচ্ছা হুন, বিদেশ পৌঁছাই তারপর তোর লগে ফোনে কথা কমনে, ঠিক আছে? ওকে আফা, ঠিক আছে, তাহলে আল্লাহর নামে চলে যান। আর শুনেন আফা, প্লেনে একখানা সাবধানে বসিয়েন কেন। ইউ টেক কেয়ার, বাই বাই। ঠান্ডার খুশি আফা, একখানা ওরা প্লেনে উঠবো, প্লেনে উঠে রাতের বেলা নিয়েও তো যাইতে পারে। হ্যাঁ আইনে বই থাই, যদি কোনো বিমান ইঞ্জিন দেওয়া যায় বাতি জলে, মনে করবো যে সেই বিমানে তো বই রয়েছে আন্ডার খুশি আফা। হাসো না কিলাই হাসো। হাসো, দাঁত দেখা হাসো, সুইট।
তুমি কি এখনো আমার উপর মন খারাপ করে আছো? না, মন খারাপ করে থাকবো কিল্লাই? স্বামী কি তার স্ত্রীর উপর মন খারাপ করে থাকতে পারে? আর সবচেয়ে বড় কথা, তুমি তো তোমার ভুল স্বীকার করছো, ভুল বুঝতে পারছো, এরপরে তো আর কিছু নাই। তবে আমার প্রশ্ন আসছিল সেই জায়গায়, আমি কিছুই মনে করতাম না তোমার এক্স বয়ফ্রেন্ডের লগে তোমার দেখা হইতেই পারে। এটা তো বিচিত্র কিছু না। সবচেয়ে বড় কথা, তোমরা তো আর ফোনে যোগাযোগ করি যুক্তি করে এই জায়গায় আসো না। দেখা হয়েছে, কথাবার্তা বলতে, প্রয়োজনে চা নাস্তা খাওয়াইতে, বা শেষ। এর চেয়ে বেশি কিছু তো না। এত লুকোসাফা টিলু এক্সপ্রেস খেলার কোনো দরকার ছিল না আর কি। এটাই এটাই হলো গিয়ে আমার কথা। আমার ভিতরে যেটা কাজ করছিল, মানে সেটা তো হয়ে গেছে। তুমি তোমার ভুল বুঝতে পারছো, তুমি অনুতপ্ত। হ্যালো রূপসী। হ্যালো মিয়া ভাই। কি তারে তুই কান্দুস কিল্লাই? মিয়া ভাই, আমি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিছি। আর 3 ঘন্টা বাদে আর ফ্লাইট মারতে কেন ওই দুবাই হইব। এখানে 2 ঘন্টা ট্রানজিট আছে মিয়া ভাই, এমার্জেন্সি করে যাইতেছি। আমনে আরে এয়ারপোর্ট দিয়ে আনলাই একখানা আইলেন না, কেমন মিয়া ভাই আমনে? আসলে হয়েছে কি, মানে তোরে কি বলতাম, মানে কক্সবাজার সমুদ্র সৈকতে আসার পর তোর ভাবি ফানিতে নামছিল। তো ওই ফানিতে ঠান্ডা লাগি জ্বর চলে আসছে তোর ভাবির। তো হিয়াল্লাই আন্ডা ঠিক মতো আইতাম পারি না আর কি। মানে তুই চিন্তা করিস, তুই ভালোভাবে যা, দোয়া করি, ভালোভাবে যা, ঠিক মতো লেখাপড়া কর, সমস্যা নাই। তুই হইলি গিয়ে আন্ডার ফ্যামিলির গর্ব। আমি তো কিছুই করতে পারি না, আমি একটা অপদার্থ, কোনো কামেরই না। তুই আর ছোট বই নই, আন্ডার ফ্যামিলির মুখ উজ্জ্বল করছ। তুমি দেশে স্কলারশিপ লই তুই পড়তে যাইতেছস, ব্যারিস্টার হইবি, ফ্যামিলির মুখ উজ্জ্বল করবি। তুই ভালোভাবে থাক। ঠিক আছে মিয়া ভাই, আর কিছু মনে করলাম না। ভাবির দিকে খেয়াল রাখিয়েন। আর দেন, আর ভাবির একখানা ফোন দেন চাই। আচ্ছা, কথা কর। হ্যালো রূপসী ভাবি। হ্যালো ভাবি, আই রওনা দিছি। আই 3 ঘন্টা বাদে আর ফ্লাইট মধ্যখানে দুবাই হইব। 2 ঘন্টা ট্রানজিট আছে। আই তো জানি না 2 ঘন্টায় কি কইরাম। অবশ্য আমনের ভাই আরে মেলা পাউন্ড দিতেছে, কইছে তুমি ভালো মতো ঘুরো ফিরো, শপিং কইরো, কফি খাইও। আপনি কেমন আছেন ভাবি? ওমা ভাবি, আপনি দেখি আর আব্বার লাইন কাশে না কোনের ভাবি। আপনি যে হারে চিল্লা চিল্লি করেন, কবে না জানি আপনার ভোকাল কর্ড ওই চুড়ি যায়। হ্যাঁ, অবশ্য আই তো আমার দেশের নাই, কার লগে আপনি চিল্লাইবেন। তাই আপনি আপনার নিজের দিকে খেয়াল রাখিয়েন, আর মিয়া ভাইয়ের দিকে কেমনি খেয়াল রাখিয়েন। ওকে? আচ্ছা ভাবি, আপনি ঠিক মতো পড়াশোনা করেন, আপনি একদম টেনশনই নেবেন না। বাংলাদেশে আমি তো আছি, সবার দেখাশোনা আমি একলাই করতে পারবো না। ঠিক আছে ভাবি, ওকে? টেক গুড কেয়ার অফ ইয়োরসেলফ, টেক কেয়ার অফ মাই ব্রাদার and take care of my father, mother, your in-law family. Okay ভাবি, take care, and call me in Viber and I will call you after I landing in Dubai airport. Okay ভাবি? Okay ভাবি, take care of yourself. আর ভাবি, আপনি যে কথাগুলো আমারে বলতে চাইছেন, সেই কথাগুলো বিদায় সময় না বললেও পারতেন। Okay, okay. জি জি, আল্লাহ হাফেজ, take care, good night. অলরাইট ভাবি, টেক কেয়ার, ফি আমানিল্লাহ। তুমি অনেক ভালো ইংরেজিতে কথা বলো। আচ্ছা, থ্যাংক ইউ। হাসো না, কি লাগে হাসো? দাঁত দেখে হাসো, সুইট বয়। তোমার বইনে আমার সাথে অনেক ইংরেজিতে ফটর ফটর করলো। ঠিক কথাই বলছো, আসলেই ফ্যামিলির একটা গর্ব না? একদিকে ননদ, আর একদিকে ভাবি, একদিকে আমি ওনার ননদ, একদিকে আমি ওনার ভাবি। ওনার কপাল আসলেই ভালো, সের পিন্নে যাইতে পারতে আছে।
যাই হোক আমি পারিনি সেটা আমার কপালের দোষ, কিন্তু আমাকে ফ্যামিলির একজন তো গেছে, এটাই অনেক বড় কথা। কিন্তু তুমি হয়তো মনে করতে আছো যে তোমার মনে হয় মুই ইচ্ছা করে যাইতে দেইনি। ব্যাপারটা আসলে তা না, সিচুয়েশন ডিমান্ডে তোমার যাইতে পারি নাই। অ্যান্ড আমি রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। ভাইব না যে তোমার একলারই মন আছে আর মন খালি তোমারই খারাপ হইতে আছে। আচ্ছা কত হইলেও তো তুমি তার ভাবি। ওয়েল সিড। আকি তুই কি চাই দাও কি? ও বলনি না, ঘটনা হয়েছে কি ওই যে রূপসী আপা একটু করে বিমানে উঠতেছে, তো তো কিছু কিছু বিমান তো এই দিক দিয়েও যায় বুঝছি, তো আমি এই জন্য খেয়াল করতেছি বিমানটা মনে হয় এই দিক দিয়েও যাইতে পারে। কি কইলি? কি কইলি? কিটা বিমানে উঠতে আছে? রূপসী আপা সে এখন কোথায়? একটু পরে সে বিমানে উঠতেছে, সে বিদেশে চলে যাইতেছে না আজকে। আকি তুই কইলি কি? হ্যাঁ যে এত তাড়াতাড়ি ভিসা হয়ে গেলে আবার বিদেশে চলে যাইতেছে? হ্যাঁ তুই কাউ কি তোমার একটু জানানোর প্রয়োজন মনে করলে না? এটা কোনো কথা হইলে নাকি? সে তো মগর বংশাল পরিবারের বউ, সে তো আমাকে আগে জানাইবে, তোর সাথে তো আমাকে আগে জানানো উচিত। আমরা করলে কি না বুঝতে পারছি আবুল, এখানে তোর মনে কষ্ট পাওয়াটা ঠিক আছে, কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, সে তোদের বড় পরিবারের বউ, এটা ঠিক আছে, কিন্তু এটা জানানোর দায়িত্ব কার? এটা তোর আজমল ভাই তো তোকে জানাই নাই, তাই না? এখানে তো আমি দেখতেছি তারই ফর। না না না, এটা কোন ধরনের কথা? আরে আমি কি কোনো ব্যক্তির মধ্যে পড়ি না? হ্যাঁ আমি তো এয়ারপোর্টও যাইতে পারতাম নাকি, সেটাও পারি না। কোনটা? আরে এখান থেকে তো এয়ারপোর্ট যাইতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। আরে ঠিক আছে ভাই, টেনশন করিও না, এখন যে যাবার সে তো চলে গেছে বুঝছো নি, এখন শুধু দোয়া করো যাতে সে সুস্থভাবে যে উদ্দেশ্যে সে গেছে সেটা সফল এসে এখানে আসতে পারে। ভাই তা ভাবির প্রতি আমার দোয়া তো সবসময় আছে, কিন্তু এটা কোনো কথা হইলো বলো? আমার কাছে তো মনে হইতেছে আমি কোনো মানুষের মধ্যেই পড়লাম না। এটা কি মানে কেন কি কেন? দেখ আমি কিন্তু টেনশন করতেছি এখন অন্য আরেকটা ব্যাপার নিয়ে। কি? এই যে দেখছো নি হ্যাঁ দেখছি তো। সালেমা আছে না, সালেমা, হ্যাঁ এতে আন্ডা কত দুনিয়ার, হ্যাঁ হাতে বিয়ে করে ফেলাইতেছে, অথচ তুমি আমি আমাদের বয়স কোন জায়গায়, মানে কোন জায়গায় যাই রে আমরা বয়স ঠেকবো করতে আন্ডা বিয়ে করবো কোনো করবো। আরেকটা জিনিস খেয়াল করছো কি? এতে বিয়ে হয়েছে 3 দিন পরে, হ্যাঁ এতে 3 দিন আগে তুমি এরকম লাইট বাতি কি কারণে জ্বালাচ্ছে এটা আমি তো বুঝলাম না। হ্যাঁ এতে কি আকল পছন্দ, হ্যাঁ নাকি টিয়া বেশি হয়ে গেছে? বাড়তি আকর্ষণ। এই জন্যই তো কবি দুঃখ করে বলছে যে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। যে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। এখন সালেমা হেতে যে এত বাতি জ্বালা রাখছে, হেতে আসল বাতি জ্বলে কিনা আমি এটা দেখি। বে আরেকটা জিনিস ভালো কথা, কি? সালেমা কি তোমার বিয়ের দাওয়াত দিছেনি? না দেয় না, তা তুই তো ভালো করিয়া জানো মুই সবার দাওয়াত গ্রহণ করি না। হ্যাঁ তা তোকে কি দাওয়াত দেছে? আমার রিকোয়েস্ট করছিল, হ্যাঁ। কিন্তু আমি বলছি যে দেখ বিয়ে শাদী তো আমি আবার ওই রিচ ফুড মানে ওই যে পোলাও কোরমা বিরিয়ানি এগুলো আমি খাইতে পারি না। বুঝতে পারছি তোর দাওয়াত দেশে কি দিছে না, এটা ভালো করিয়া বুঝতে পারছি। ভাই হ্যাঁ? একটা কাম করলে হয় না? কি? ওই যে আলোকজ্জ্বল যে বাড়িটা আছে না, হ্যাঁ। ওই চারপাশে একটু ঘোরাঘুরি করি আসি, একটু বাতাস টাতাস গায়ে লাগাই, লোকজন দেখি। না সেটা কোনো অসুবিধা নেই, যেহেতু নতুন অনেক আত্মীয় স্বজন আসছে তো তাদের সাথে একটু পরিচিত হয়ে যাই।
শামসুর আব্বা, আঙ্গুর উপর শিরে মনে হয় বিদেশ পাঠান ঠিক হয় না। আর বুকের ভিতর কেমন খালি খালি লাগে, মনে হয় আর কলজা উড়ি চলে গেছে। তুমি এমন ভাবে কাঁদতেছ মনে হয় যে রূপসী আর কোনদিন হিরি আইতো না। রূপসী যখন ফিরে আসার সময় মতো ঠিকই ফিরে আসবো, এত কান্দনের কিছু নাই। আনলে বুঝতে পারেন না, আর বুকের ভিতর কি উতাল পাতাল করতেছে, আর কিছু ভালো লাগে। কাঁদাকাটি বন্ধ করো, এইভাবে কাঁদাকাটি করি শেষে সন্তানের অমঙ্গল হইব। বরং তুমি এক কাজ করো, কাঁদাকাটি বন্ধ করে নোয়া চড়ো, নোয়া চড়ে আল্লাহর কাছে হাত উঠাই দোয়া করো যে তোমার মাইয়াটারে যেন আল্লাহ সহি সালামতে লেখাপড়া শেষ করাই তোমার বুকে ফিরে আসে। বুঝতে পারছো? কি এই বদলাম দিলে বই রইছো কা? বিষয়টা ফাইনাল করে ফেলাও। আরে বাবারে বিষয়টা কোনটা? আরে কোন বিষয় বোঝো না? গরম গরম ফাইনাল না করলে পরে ওই ঠান্ডা হইলে পরে করবা। আরে বিষয়টা হলো ওই টাহা টাহা। ওই যে বিআই যে আজমুল্লার ব্যবসার লেগে 20 লাখ টাকা দিতে চাইছিল, ওই টাকাটা তাড়াতাড়ি নেওয়ানোর ব্যবস্থা করো। এই তুমি কি মা না মা ওই আমার কও দেই? ওই মাইয়াটা বাড়ির দে কেবল গেছে, লগে লগে তুমি তাহার কথা চিন্তা করলা? তুমি এত স্বার্থপর? আচ্ছা তুমি কেমনে এটা চিন্তা করলা? এখন বলছো শাশুড়ি পুতের বোর ডাডিয়া এই মায়ের জায়গা পায় না, কে কে পায় না এটা বলছো? ভালোবাসা পাইতে হলে ভালোবাসা আগে দিতে হয়, এটা মাথায় রাখবা। ওইসি ওই পুতের বউর পক্ষ লই আর জ্ঞান দিতে হইবে না। ওই রূপসীরে মুই কোনোদিন আমার মাইয়ার জায়গায় বয়াইতে পারবো না। ওই মনের যদি সায় না দেয় তাহলে জোর করে কাউরে গ্রহণ করা যায় না। আপনি ওই আজমুল্লার ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়ের ডাক দিয়ে এই টাকাটা নেওয়ানোর ব্যবস্থা করেন। বিচার মানমু, কিন্তু তাল গাছটা আমার। তুমি হলে হেইরম মানুষ। ওইসে ওইসে বুঝি। শামসুর আব্বা, আন্নের কইলাম কাম বাড়ি গেছে বুঝছেন নি? আন্নে অনতুন খালি জামাই বাবাজির পিছে পিছে আটার মতো লাগিয়ে থাকবেন। আনি বুঝেন না, আর মাই এনে নাই। জামাই কোনানে যায় কি করে ব্যাগ খোঁজ খবর আন্নে রাখন লাগবো। জামাই যদি উল্টা পাল্টা কিছু করি বসে, আর রূপসী কি করবো? এদিকের বাইসবো নি শামসুর আব্বা।